মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, অর্থ বিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল। এই বিলটিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশের প্রতিটি নাগরিকদের স্বার্থ জড়িত রয়েছে। কিন্তু দুঃখজনক হলো এই বিলটি পাশ করা হয় তখন জনগণের মতামতের কোনো প্রতিফলন ঘটে না। আজকে এই বিলটি পাশ হবে আর আজকেই আমরা আলোচনা করছি। আমি মনে করি এই বিলটি নিয়ে আরও আগে আলোচনা করলে বিলটি নিয়ে জনগণের কাছে যাওয়া সম্ভব হতো। মাননীয় স্পিকার, এই বিলটিতে বেশ কিছু অসামঞ্জস্য রয়েছে। আমি শুধু একটি বিষয়ের উপর বলতে চাই, যেটি সম্পর্কে অনেকেই বলেছেন, কালো টাকা সাদা করা। এটা সরকারের ডাবল স্ট্যান্ডার্ড। একদিকে বলবেন দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, অন্যদিকে দুর্নীতিকে প্রশ্রয় দেবেন। এটা কি সম্ভব? তারপরে যারা বৈধ আয় করবে তাদের ট্যাক্স 30% দিতে হবে, আর যারা কালো টাকা সাদা হবে তাদের ট্যাক্স 15% দিতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এটা কার সাথে মাননীয় স্পিকার? এটা কোন নীতি নৈতিকতার মধ্যে পড়ে বলে আমার কাছে মনে হয় না। মাননীয় স্পিকার, কালো টাকা সাদা করা ইতিহাসে আজকে নতুন নয়। আমরা দেখেছি একজন সাবেক প্রধানমন্ত্রী ও একজন সাবেক অর্থমন্ত্রী এই সুযোগ নিয়ে কালো টাকা সাদা করেছেন, যা জাতির জন্য অত্যন্ত লজ্জাস্কর। এটা কখনো সত্যিকারের প্রত্যাশা পূর্ণ করে না, বরং এই সুযোগ বেনজির ও মতিউরের মতো যারা দুর্নীতিবাজ আছে তারা সরকারের চোখে আঙ্গুল দিয়ে পার পেয়ে যায়। আমি মনে করি এই অর্থনৈতিক বন্ধ করা উচিত। এটা জাতির জন্য কলঙ্ক। আর তারপরে যদি সরকার মনে করেন অনৈতিক হলে অর্থনীতির স্বার্থে এটা করতে হবে, তবে কালো টাকার মালিকদের 30% ট্যাক্স দিতে হবে এবং সম্পূর্ণ টাকা উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে হবে, যাতে দেশে অর্থনীতির ভূমিকা রাখতে পারে। আমি মনে করি জনস্বার্থে সংশ্লিষ্ট এই বিলটি জনসাধারণের মতামত প্রয়োজন, তাই বিলটি জনমতের প্রয়োজন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব হাফিজউদ্দিন আহমেদ ঠাকুরগাঁ 2 মিনিট। মাননীয় স্পিকার, 2024-25 অর্থবছরের যে বিলটি পার্লামেন্টে এসেছে, মাননীয় স্পিকার, এই বিলটিতে সামঞ্জস্য আছে বা নাই। বিশেষ করে আজকে জনসাধারণের যে নাবিশ্বাস অবস্থা, দুর্বল ঊর্ধ্বগতি, সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য এই বিলে সেরকম কোনো দিক নির্দেশনা নেই। মাননীয় স্পিকার, আজকে এখানে কালো টাকা সাদা শুদ্ধ নয়, দুর্নীতি বন্ধ করবার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার ছিল সেই বিষয়গুলো এই বিলে সেইভাবে উপস্থাপন করা হয়নি। সেজন্য আমি বলতে চাই, এই বিলটি জনমত যাচাই করার সুযোগ ছিল, যেহেতু বিলটি আজকে পাশ হবে, জনমত যাচাই করার সুযোগ নেই, সেই জন্য আমার জনমত যাচাই প্রস্তাব প্রত্যাহার করছি। আপনার ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব পঙ্কজনাথ বরিশাল 4 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় অর্থমন্ত্রী অর্থনীতির মেধাবী ছাত্র মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি যুগোপযোগী বাজেট প্রণয়ন করেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। এখানে সিগারেট, বিড়ি, জর্দা, গোলসহ সকল প্রকার তামাকজাত খরচার উপর দিয়ে 2.5% 2.5% সারচার্জের জন্য বলেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর একটি প্রত্যয় আছে, ঘোষণা আছে 2040-এর মধ্যে টোবাকো ফ্রি বাংলাদেশ গড়ার। যেটি আমি বলতে চাচ্ছিলাম যে গত সপ্তাহে 2টি সেমিনারে অংশ করার সুযোগ হয়েছিল। একটি হচ্ছে যে প্রতিদিন 441 জন করে মানুষ মারা যাচ্ছে তামাকজনিত রোগের নেগেটিভ প্রভাবের কারণে। টোবাকো বা নিকোটিন, তামাকের কারণে হৃদরোগ বা শ্বাসকষ্ট বা ক্যান্সার যে রোগগুলো হয়, সেই কারণে প্রতিদিন 441 লোক মারা যায়। আমাদের পার্লামেন্টারি একটি ককাস এসে যিনি আলোচনা হয়েছিল, যক্ষায় মারা যায় প্রতি বছর প্রায় 40,000 মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রয়েছে 2040-এর মধ্যে টোবাকো ফ্রি বাংলাদেশ গড়ার। এইখানে সারচার্জ আরো বাড়িয়ে দিয়ে তামাক জাতীয় পণ্য বা তামাক উৎপাদনের ক্ষেত্রে আরো ডিউটি বাড়িয়ে দিয়ে এই ক্ষেত্রকে আরো নিরুৎসাহিত করা যায় কিনা, সেটি আপনার প্রস্তাব ছিল। পরিবেশ নিয়ে কথা হয়েছে, অবৈধ যত্রতত্র অবৈধ ইটের ভাটা পরিবেশ দূষণ করছে, সেক্ষেত্রে আরো বেশি ডিউটি আরোপ করা যায় কিনা। সর্বোপরি মাননীয় স্পিকার, আমাদের যে বরিশাল অঞ্চল, যেটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দক্ষিণাঞ্চলকে অনেক করে দিয়েছেন, অনেক, আমরা ঋণী তার কাছে, কিন্তু বরিশাল থেকে ভোলা থেকে নোয়াখালী, এই যে দুটা ব্রিজ, নোয়াখালী ভোলা থেকে বরিশাল,
এই ব্রিজটি হলে চট্টগ্রাম মংলা পায়রা কানেক্টিভিটি স্মুথ হবে। হিজলা মুলাদে মেহেন্দিগঞ্জে যে মাটির নিচে যে সম্পদ রয়েছে সেটি আহরণের জন্য 3D সিস্টেম সার্ভে খুব বেশি আবশ্যক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কি ধরনের আকাম করেছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনার ময়না পাখি। চুপ করো। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছো তুমি? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই।